এই জায়গায় এটা দেখেছিলাম কি বাস্তবতা নিয়ে মানুষকে যে আল্লাহ কত ভাবে সাহায্য করছে, কার দিকে ভরসা করে কার দিকে তাকিয়ে মানুষের উল্টা পাল্টা করে মস্তানি দেখায়, আমার তো বুঝে আসে না। মানুষকে টাইট করতে আল্লাহ কিচ্ছু লাগবে না। আব্রাহামকে ধ্বংস করার জন্য তো আবাবিল লেগেছিল, আর আমাদের শরীরই যথেষ্ট। শুধু রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার আছে, 1 প্রকার যদি লাগিয়ে দেয়, বলেন তো আপনার সেন্টটাই আপনি মরে যাবেন। এরপরে বলা হয় মুলকা, হে আল্লাহ আমি যদি রাজ্য রাজনীতি করিও তোমার জন্য করব। এই 3টা কথা বলার পরে আল্লাহ যে বিদায় দাওয়াতে বলে দাঁড়া আরেকটা কথা বল, আমি কিন্তু মুশরিক না। তাহলে জীবন পবিত্র করার জন্য শিরিক মুক্ত জীবন দরকার। কি মুক্ত? পৃথিবীর কোন জায়গায় যেন আমরা শিরিক না করি, তাহলে জীবন পবিত্র হবে। আর সম্পদ মাল পবিত্র করার জন্য যাকাত দরকার। আমরা যাকাত অবশ্যই দেব, যাদের যতটুকু সামর্থ্য আছে যাকাত হিসাব করে করে দেবে। 8টা জায়গায় যাকাত দেওয়ার কথা কোরআনে আছে। অবশ্যই তোমাদের রবের নামে উচ্চারণ করে যারা নামাজ আদায় করবে, এই 2টা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে আল্লাহ সফলতা ঘোষণা দিয়েছে। নামাজের ভেতরে এমনিতেই মানুষ আল্লাহকে ডাকে, নামাজের বাইরে এই ডাকটা যেন ঠিক থাকে, সেই হিসাবটা আমাদের এখন করা লাগবে। আল্লাহ তাআলা বলেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে। আমরা এটা মনে করি শুধু দোকানদাররা মরে যাক এই আয়াতগুলোর জন্য না। এই পৃথিবীতে যারা নেওয়ার সময় বেশি আমরা নেই, দেওয়ার সময় কম দেয়, তাদের ধ্বংস কামনা করছে কে? এটা স্কুলের স্যার হতে পারে, মাদ্রাসার শিক্ষক হতে পারে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে। এরা কিন্তু নেওয়ার সময় বহু জ্ঞান অর্জন করে, কিন্তু দেওয়ার সময় আর সঠিকভাবে দিতে চায় না। তখন বলে প্রাইভেট করা লাগবে, কোচিং করা লাগবে। আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছিলেন, দেওয়ার সময় তো ঠিক মতো দিলেন না। আপনি আল্লাহর বরদোয়ায় আছেন, বলেন নাউযুবিল্লাহ। যারা খাদ্য ভেজাল দিচ্ছেন, সিন্ডিকেট করে যারা বিভিন্ন জিনিসের দাম বাড়াচ্ছেন,